পঞ্চগড়ে টানা ৯ দিন শৈত্যপ্রবাহের পর বেড়েছে তাপমাত্রা। রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেছে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাতের তাপমাত্রাও ৯-১০-এর ঘর থেকে বেড়েছে ১২-এর ঘরে। এদিকে দিনের তাপমাত্রা ২৮ থেকে নেমে এসেছে ২৩-এর ঘরে, যার ফলে বেড়েছে শীতের তীব্রতা। দর্শক, পঞ্চগড় থেকে শীতের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শীতের তীব্রতা বাড়ায় কি প্রভাব পড়েছে জনজীবনে এবং এ নিয়ে কি বলছেন যারা স্বল্প আয়ের মানুষ রয়েছেন, আর তাপমাত্রা বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে? তৃষা, ধন্যবাদ। শুভ সকাল আপনাকে। আজকে সকাল ৬টার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা হলো 12 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত ৯ দিন থেকে টানা শৈত্যপ্রবাহের পর কিন্তু সাধারণত শৈত্যপ্রবাহ কেটে গিয়ে কিন্তু এখন স্থিতিশীল রয়েছে। তবে সকালে যদি তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে দিনের তাপমাত্রা কিন্তু অনেকটা কমে এসেছে, অর্থাৎ ২৮ ডিগ্রি থেকে যেখানে ২৮ ডিগ্রি ছিল সেখানে কিন্তু ২৩ ডিগ্রিতে নামে আসে, বিশেষ করে দিনের তাপমাত্রা। আর বিশেষ করে দিনের তাপমাত্রা যদি নেমে আসে তাহলে কিন্তু শীতের তীব্রতা বেড়ে যায়। যদিও সকালকার তাপমাত্রা বেড়ে গেছে, তবে এই জেলার একটি দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, পাথর শ্রমিক, চা শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে সেই ধরনের শ্রমিক। তবে এই শ্রমিকগুলো সাধারণত শীত আসলে বেশি দুর্ভোগে পড়ে। প্রথমে আপনাকে একটা জিনিস লক্ষ্য করছেন, আমার পিছনে লক্ষ্য করেন যে এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণ কুয়াশা রয়েছে। এই কুয়াশার কারণে বিশেষ করে এই এলাকার মানুষ, অর্থাৎ শীতের কারণে, কুয়াশার কারণে তারা সকাল থেকে ঘুম থেকে বের হতে পারে না এবং অলসতার কারণে কিন্তু তারা কাজে যেতে পারে না। ফলে কাজে না যাওয়ার কারণে তাদের কিন্তু একটা দুর্ভোগ রয়ে যায়। একদিকে যেমন শীতের দুর্ভোগ, অন্যদিকে কিন্তু সেভাবে যে আয় রোজগারটা রয়েছে সেই আয় রোজগার থেকেও তারা কিন্তু বঞ্চিত হয়ে যান। ফলে এই এলাকার মানুষের কিন্তু সাধারণত একটা দুর্ভোগ থেকে যায়, বিশেষ করে শীতকালীন। তবে এদিকে জেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন, জেলা প্রশাসন এই পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকার কম্বল কিনেছেন। ৩০ লক্ষ টাকা কম্বল কিনেছেন, পাশাপাশি শীতার্ত মানুষের জন্য কিন্তু আবার কম্বল কিন্তু বিতরণ অব্যাহত রবে। এদিকে আবহাওয়া অফিস যেটা বলেছেন, আবহাওয়া অফিস আমাদেরকে বলেছেন যে তাপমাত্রা আপাতত এইভাবে থাকবে, তবে দিনের তাপমাত্রা আরো কমে আসবে, সেই সাথে শীতের তীব্রতা কিন্তু আরো বাড়তে থাকবে। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সর্বশেষ শীতের খবর। তৃষা। রফিকুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, পঞ্চগড়ে শীতের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম।